তত্ত্বাবধায়ক সরকার, আমি জানি আমাদের বিএনপিও তত্ত্বাবধায়ক সরকারের সময় তাদের দিয়ে ত্রুটি ছিল, সেটাকে ফাঁকফোকর বন্ধ করার জন্যই সাজেদা চৌধুরী এবং সুরঞ্জন সেনগুপ্তকে স্ট্যান্ডিং কমিটি করে দায়িত্ব দেওয়া হয়েছিল। হঠাৎ করেই আমাদের সাবেক প্রধানমন্ত্রী এসে বলল যে না, এসব ফাঁকফোকর বসার কোনো দরকার নেই, তত্ত্বাবধায়ক সরকার থাকবে না। তবুও হাইকোর্টের বিচারপতিদের ঘাড়ে বন্দুক রেখে উনি বললেন যে না, তত্ত্বাবধায়ক সরকার বাতিল। কিন্তু খায়রুল বাশার তারপরেও দুবার তিনি পার্লামেন্টের উপরে ছেড়ে দিয়েছেন যে পার্লামেন্ট চাইলে আরও দুবার করা যায়। এরকম একটি ব্যাপার আসলে আমাদের মধ্যে থেকেও আবার হাতছাড়া হয়ে গেল। তো আমাদের অধিকার আমাদেরকে আদায় করতে হবে এবং সেই অনুযায়ী আমরা আন্দোলন সংগ্রাম করছিলাম। রাজনীতিবিদরা সবাই চেয়েছিল যে বাংলাদেশে আবার তত্ত্বাবধায়ক সরকার আসুক, আমাদের বিরোধী দলের মধ্যে একটা ঐক্যও ছিল। কিন্তু পরবর্তী সময় দেখা যায় যে দলীয় সরকারের অধীনে যে ভোট হয়, সেই ভোট 2014 সালে যখন কেউ সাপোর্ট করলো না, দেখুন আমরা দেখলাম যে পাশের একটা দেশের সমর্থন নিয়ে তারা ক্ষমতা থেকে গেল এবং তা বললো আর সাবেক প্রধানমন্ত্রী যে ভোটটা এদিক ওদিক হয়েছে, আমি ভালো ভোট দেবো, কিন্তু আসলে 5 বছরে উনি আর দেননি। আজকে আমাদের এই শিক্ষিত ছেলেরা যারা কিছুদিন আগেও রাজপথ অবরোধ করেছিল, সেই তারাই আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে যে তা আমরা রাজনীতিবিদদের কোনো সংশোধন হয় নাই, অনেক কিছু আমরা পেয়েছি, কিন্তু আমাদের গোড়ামি, আমাদের মসনদ আমাদেরকে অন্ধ করে ফেলেছে। আমরা এটি করতে পারিনি। এমনকি আমার মনে পড়ছে যে অনেকের মধ্যে অ্যাডভোকেট সুলতানা যিনি মানবাধিকার ইস্যুর সাথে জড়িত, তিনি সুলতানা কামাল, তিনি একটি কথা বলেছিলেন যে কমপক্ষে কোথাও কিছু না পেলে 3 জোটের রূপরেখা থেকে আরম্ভ করেন না। কোথাও বসার জন্য কোনো উপায় হচ্ছে না, তো উপায় তো একটু বের করতে পারেন, 3 জোটের রূপরেখা থেকেও তো আমরা বসতে পারি। তারপরেও হয় নাই, কারণ আসলে আমরা সবাই মসনদ রক্ষা করার জন্য এমন একটা অবস্থান তৈরি করেছি যেখানে আমাদের দুর্বিষহ অবস্থা এবং আগামী প্রজন্ম ব্যবসা বাণিজ্য রাজনীতিতে পথে অত্যন্ত বাধা এবং সংকট। কিন্তু তা আমরা ভুলে যাই যে আসলে রাষ্ট্র এবং সরকার এর মধ্যে যে তফাৎ, দেশের মানুষের জন্য যে আমাদের জন্য যা করণীয় এবং আমাদের যা করতে হবে, কিন্তু দেখা যায় সব উন্নয়ন করছি কিন্তু গণতন্ত্রকে বাদ দিয়ে, তাহলে সেটা হয় না। দলকে বাদ দিয়ে সেটা হয় না। আমরা গণতন্ত্র উন্নয়ন করব গণতন্ত্রের সাথে মিলে।